সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আজকে আরেকটা তদবির নিয়ে উপস্থিত হয়েছি, শত্রুর পেশাব বন্ধ করে শত্রুকে শাস্তি দেওয়ার আমল। ঠিক আছে? তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং এই কাজগুলো করলে আপনি আমার তদবিরের অনুমতি পেয়ে যাবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন ভিডিওটা মনোযোগ সহকারে। কোনো নিয়মকানুন যদি ভুল হয় তাহলে কাজ হবে না। ঠিক আছে? তো এই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা। তো অনেকে আছে টেনে টেনে দেখে চলে যায়, আমল করে, কাজ হয় না। আপনার মাঝখান দিয়ে কোনো জায়গায় যখন টেনে টেনে দেখবেন, একটু জায়গায় যদি আমল ছুটে যায় বা নিয়মকানুন ভুল হয় তাহলে কাজ হয় না। তো আপনারা 5-6 মিনিট ভিডিওই ধৈর্য সহকারে দেখতে পারেন না, তাহলে একটা মানুষের ক্ষতি করবেন, শত্রুর ক্ষতি করবেন, শত্রুর কাজ হবে কিভাবে? আপনার তো ধৈর্যই নাই গা। এজন্য যেটা করবেন সেটা মনোযোগ সহকারে করবেন, অবশ্যই কাজ হবেই। আর মনের ভিতরে খুঁতখুঁতি রাখা যাবে না, কাজ হবেই এই বিশ্বাস রেখে, আল্লাহর ভরসা রেখে কাজ করতে হবে, কাজ হবেই। ঠিক আছে? তো চলুন আমরা মূল আলোচনা চলে যাই। আমি নিয়মকানুন বলে দিতেছি। আচ্ছা, তো এই তদবিরটা যে আপনি করবেন, করার সময় যাতে কাউকে আপনি বলবেন না, শত্রুকে যে আপনি যে ক্ষতি করবেন এটা কাউকে বলবেন না। আর এই তদবির করার সময় যাতে আপনাকে কেউ না দেখে, রুমের ভিতরে দরজা আটকায় আপনি এই তদবিরটা লিখবেন। তো লেখার নিয়ম আমি বলে দিতেছি। এটা লিখবেন হলো শনিবার দিন আপনার যখন সূর্য উঠবে, সকালবেলা সূর্য ওঠার পরে আপনি লিখতে বসবেন। 9টার ভিতরে এই কাজগুলো করতে হবে। তো বাজার থেকে বোস পাতা কিনে আনবেন। বোস পাতা একটা ভালো মানের তাবিজ কিনে আনবেন, ফাঁক ফুক যাতে না থাকে। তারপরে মেশক জাফরান কালি কিনে আনবেন। আর কলমও পাওয়া যায়, এগুলা কিনে আনবেন। আনার পরে আপনি কি করবেন, এই অজু সহকারে শরীর বন্ধ করে পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে সামনে আগরবাতি মোমবাতি জ্বালাবেন। তো বোস পাতার ভিতরে এই নকশাটা আপনি লিখবেন। এখানে যে নিচের নকশাটা দেওয়া আছে, নকশাটা লেখার পরে আপনি এই যে নকশাটা বোসপাতার ভিতরে মেশক জাফরান কালিদা লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম লিখবেন। এখানে আমি নিয়ম বলে দিই, শত্রু যদি মেয়ে হয়ে থাকে এখানে মেয়ের নাম লিখবেন, মাঝখানে বর্ষা বি ন তয়কারেতে বিনতে লিখে মেয়ের মার নাম। আর শত্রু যদি ছেলে হয়ে থাকে তাহলে ছেলের নাম এখানে বর্ষা বি ন বিন, মাঝখানে শুধু বিন হবে। মেয়েদের ক্ষেত্রে বিনতে আর ছেলেদের ক্ষেত্রে বিন। তো ছেলের নাম, শত্রুর নাম লিখবেন, ছেলের নাম, তারপরে বিন লেখে ছেলের বাবার নাম লিখবেন। লেখার পরে নকশাটা আপনারা তাবিজের ভিতরে ভরে মোম দিয়ে আটকাইবেন। আটকানোর পরে এই তাবিজটা কী করবেন, আপনারা ঘর থেকে বের হয়ে কারোর সাথে কথা বলবেন না। হ্যাঁ, চুপচাপ। কেউ যদি জিজ্ঞাসা করে কই যান, আপনি কোনো উত্তর দিবেন না, সোজা চলে যাবেন। কবরস্থানে যেয়ে কী করবেন, আপনারা এই তাবিজটা আপনারা এই কবরে পুঁতে দিয়ে আসবেন। ঠিক আছে? দাফন করে দিয়ে আসবেন কবরস্থানে। তো দাফন করার পরে আপনি আবার একদম পিছন দিকে ফিরে চলে আসবেন। কেউ যদি ডাকে পিছন থেকে তাকাবেন না, সোজা চলে আসবেন। হ্যাঁ, এই সোজা বাড়িতে চলে আসবেন। আসার পরে আপনার কাজ হয়ে গেল। তো কাজ হওয়ার পরে বাড়িতে যখন চলে আসবেন তা আপনার কাজ হয়ে গেল। তারপরে আপনি কি করবেন, এই বাড়িতে এসে পরা পানি দিয়ে আপনি আয়তুল কুরসি 3 বার, সূরা ফালাক, নাস, কুল আল কাফিরুন, কুল ভাল্লা এগুলা দিয়ে পানিতে ফু দিয়ে আপনি আগে পরে দুরুশির পরে আপনি পানি দিয়ে গোসল করে নেবেন। ঠিক আছে? যেহেতু কবরস্থান থেকে আসছেন, তো এটা আপনি গোসল করে ফেলবেন। গোসল করে আপনি কাপড় পরিধান করে বাসায় চলে আসবেন। ইনশাআল্লাহ দেখবেন এই নিয়মে যদি আপনি এই কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ শত্রুর প্রস্রাব বন্ধ হয়ে যাবে, শত্রু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। আপনি অল্প কিছুদিনের ভিতরে দেখতে পাবেন শত্রু অনেক কষ্ট পাবে, এমনকি সে মারাও যেতে পারে। যদি দেখেন শত্রু খুবই খারাপ অবস্থা, তখন আপনি আবার যে তাবিজটা উঠায়া আপনি নষ্ট করে দিতে পারেন। তো জাদু কিভাবে নষ্ট করা হয় এগুলা সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন।
তো এগুলা যাই তাবিজটা উঠায় নষ্ট করে দিয়া নষ্ট করে পানিতে আলায় দিবেন, ঠিক আছে? তো এই নিয়মে কাজ করেন, ইনশাল্লাহ ফায়দা পাবেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।